উমরা করে, তাহলে এটাতে কোনো আপত্তি নেই। বাকি যে সালাত এবং সিয়াম, এই সমস্ত ইবাদত শরীয়তের নতুন আবিষ্কৃত, এবং বিভিন্ন মাযহাবের উলামায়ে কেরাম, বিশেষ করে ইবনে কুদামা, ইমাম নববী সহ, ইবনে রাজব হাম্বলী সহ সবাই বলতে গেলে মুহাদ্দিসরা একমতে এক বাক্যে এই রজব মাসের যাবতীয় সালাত এবং সিয়াম যেগুলো রজবে করার জন্য উচ্চারিত করা হয়েছে, সেই সমস্ত বর্ণনাকে ওলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন। সুতরাং যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমল সাহাবায়ে কেরাম করেননি, মুহাদ্দিসিনে কেরাম করেননি, সেটিকে আমরা যদি উত্তম করে করি, তাহলে মূলত আমাদের আগে যারা চলে গেছেন তাদেরকে এক ধরনের অপবাদ দেওয়া, যে আপনারা আমাদের চাইতে ইবাদতের প্রতি কম আসক্ত ছিলেন, কম ভালোবাসতেন। অথচ এটি বাহাবিতে আমরা বলবো, যদি সেটি সাব্যস্ত হতো, ফজিলতপূর্ণ কাজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আতবাউ তাবিঈন আমাদের চাইতে আগে এবং বেশি আকারে করে দেখাতেন। কারণ যাবতীয় কল্যাণ, যাবতীয় ভালো কাজ তারাই আমাদের চাইতে সুন্দরভাবে এবং বেশি করে করেছেন। আমরা কখনো তাদের সমকক্ষ হতে পারবো না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নবায়ন আবিষ্কৃত আমল থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা দিয়ে আমি আমার প্রথম পর্ব শেষ করব ইনশাআল্লাহ। উনি বলেছেন, ওয়ালাম ইয়াকুম দালিলুন মা'লুমুন আলা শাহরিহা লা আলা শাহরিহা, কোন স্পষ্ট দলিল প্রমাণিত হয়নি, এস্টাবলিশ হয়নি, যেটা রজবকে কি মহিমান্বিত করবে, শুধুমাত্র কোরআনের সেই আয়াত। ওয়ালা আলা আশরিহা, আর রজব মাসের প্রথম 10 দিনেরও কোনো কি নেই, ফজিলতের কোনো হাদিস নেই। ওয়ালা আলা আইনিহা, এবং পুরো রজব মাসকে কেন্দ্র করে কোনো হাদিস বলা হয়নি বা কোনো আমল প্রমাণিত হয়নি। আর যা এসছে সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত, এবং যার কোনো সনদের কি নেই, ধারাবাহিকতা নেই। আর যদিও প্রমাণিত হয়, তাহলে মাসের ফজিলত হিসেবে, সাপোর্টিং হিসেবে আসতে পারে মাসের ফজিলত টোটাল, কিন্তু এখানে কোনো একটা ইবাদতকে, খাস করে কোনো ইবাদতকে সাব্যস্ত করার বিষয়ে আসেনি। বিশেষ করে সেই সমস্ত হাদিস যা আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া রাযিকনা রমাদান, এই রজব মাস থেকে শুরু হয় আর কি এই দোয়াটা পড়া। এটা আসলে একদম একটি দুর্বল হাদিস, যেটি আমলযোগ্য নয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। إن الحمد لله على إحسانه والشكر له على عظم نعمه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله وخليله صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ولا في صيام شيء منه معين ولا في قيام ليلة مخصوصة فيه حديث صحيح يصلح للحجة। ولا স্পষ্ট করে ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি বলেছেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব, রজবের ফজিলতের বর্ণনায়, রজবের ফজিলত বর্ণনায়, এবং ওয়ালা ফি সিয়ামিহি, সিয়াম রাখার বিষয়ে, এবং ওয়ালা ফি সিয়ামি শাইইন মিনহু মুআয়্যান, আর নির্দিষ্ট দিনকে, রজবের কোন দিনকে, 27 তারিখ হোক 10 তারিখ হোক, কোন দিনকে কেন্দ্র করে কোন হাদিস প্রমাণিত হয়নি। এবং ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসা, এই 27 তারিখের বা রজব মাসের কোন রাত্রিতে স্পেশালি কোন নফল নামাজের কথাও প্রমাণিত নয়। যে সমস্ত স্পষ্ট হাদিসগুলো আসছে, বক্তব্য স্পষ্ট, যে রজব মাসের
আপনার কোন সিয়ামের ব্যাপারে স্পষ্ট বক্তব্য আসছে, অথবা কিয়াম রাতে সালাতের ব্যাপারে কোন স্পষ্ট বক্তব্য আসছে, এই স্পষ্ট বক্তব্য যে হাদিসগুলো আসছে এগুলো রসনাল আকারে কি নয়, শুদ্ধ নয়। বক্তব্য কিন্তু স্পষ্ট, কিন্তু সব কি দুর্বল অথবা বানোয়াট। ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি 11টি হাদিস একত্রিত করেছেন যেগুলো দুর্বল হাদিস রজবের বিষয়ে। আবার বানোয়াট হাদিসগুলো তালিকা করেছেন 21টা বানোয়াট হাদিস তিনি উল্লেখ করেছেন। সবগুলো কোন বিষয়ে? রজবের সালাত, রজবের সিয়াম, রজবের ফজিলত বিষয়ে। এগুলো কোনটি সহি শুদ্ধ নয়। যেমন একটা হাদিস, কয়েকটা হাদিস আমি আপনাদেরকে বলে শোনাই, যদি কোথাও শুনেন এবং রজব পাশে আপনারা এগুলো সতর্ক থাকবেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজব। জান্নাতে একটি নদী আছে যার নাম হচ্ছে কি রজব। এই হাদিসটি দাঈফ। كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে প্রবেশ করতেন তখন তিনি কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজানে আপনি নিয়ে যান, রমজান মাসে আমরা পাই। এটাও দাঈফ। ওয়া হাদিস লাম ইয়াসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা রমাদান ইল্লা রজব ওয়া শাবান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর পুরো মাস অন্য কোন মাসে তিনি পুরো মাসটা রোজা উদযাপন করেন নাই, কেবল শাবান এবং রজব ছাড়া। এটি শাবানের ক্ষেত্রে সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মাত্রায় কি রাখতেন? পুরো মাস না, বেশি মাত্রায় শাবানে সিয়াম রাখতেন। কিন্তু রজবকে এখানে জুন দেওয়াটা এক ধরনের মানে এটা ভুলবাজি, কারণ শাবানের ফজিলত সম্পর্কে ওই রজবকে কি করে দেওয়া হয়েছে, ওখানে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এটা এক ধরনের মানে দুর্বল হাদিস। আরেকটা হাদিস আসছে রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান শাহরিয়া, শাবান হচ্ছে আমার মাস, ও রমাদান শাহর উম্মতি, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এই হাদিসটি হচ্ছে বাতিল, এটি বানোয়াট। ওয়া হাদিস মান সামা মিন রজব ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান সামা ইয়াওমাইন ওয়া মান সামা সালাসা, যে কেউ রজব মাসে একদিন রোজা রাখবে তার জন্য এই ফজিলত, 2 দিন রোজা রাখলে এই ফজিলত, 3 দিন রোজা রাখলে এই ফজিলত। মনে যে হাদিসটি আছে এটি মাওদু হাদিস। অনুরূপভাবে ফজল রজব আলা সাইর শুহুর ইলা আখির হাদিস, যে রজব মাসের ফজিলত অন্য মাসের উপর এই ফজিলত আছে, এই হাদিসটা মাওদু। আর যে হাদিস রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, এটাও কি মাওদু হাদিস, বানোয়াট।